হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গেটনেট গো। লাস্ট ভিডিওয়ে আমরা ডেটা স্ট্রাকচার শুরু করেছিলাম অ্যারে দিয়ে, আর আমরা দেখেছিলাম কিভাবে আমরা অ্যারেতে একটা এলিমেন্ট অ্যাক্সেস করতে পারি আর কিভাবে অ্যারে ট্র্যাভার্সাল করতে পারি। তো আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে অ্যারে ইনসারশন। এবার অ্যারে ইনসারশন ডিপেন্ড করে আমরা কোন পজিশনে এলিমেন্টটাকে ইনসার্ট করব। তো ইনসার্ট অ্যাট বিগিনিং, ইনসার্ট অ্যাট মিডল, ইনসার্ট অ্যাট এন্ডের জন্য কিন্তু ডিফারেন্ট অ্যালগোরিদম এক্সিস্ট করে এবং তাদের টাইম কমপ্লেক্সিটিও ডিফারেন্ট হয়। আমরা যেটা দিয়ে আজকে শুরু করছি সেটা হচ্ছে ইনসারশন অ্যাট দ্য বিগিনিং। একটা অ্যারের একদম ফার্স্ট এলিমেন্ট যদি ইনসার্ট করতে হয় তাহলে কিভাবে করব। তো ফার্স্টে একটা অ্যারে কনসিডার করা যাক, একটা 5 এলিমেন্টের অ্যারে 2 3 5 1 4। এবার চাইছি আমরা এই অ্যারেটার শুরুতে 6 ইনসার্ট করতে, মানে ইনসার্ট অ্যাট দ্য বিগিনিং। তাহলে কি হবে, এই অ্যারের ইন্ডেক্সগুলো কীরকম আছে? A0-তে এক্সিস্ট করে 2, A1-এ এক্সিস্ট করে 3, এগুলো অলরেডি এক্সিস্ট করছে। আমি চাইছি 6কে এর আগে বসাতে, আমি চাইছি 6কে এখানে বসাতে। তার মানে কি হবে, 6-এর ইন্ডেক্সটা তখন 0 হয়ে যাবে, 2-এর ইন্ডেক্স তখন 1 হয়ে যাবে, 3-এর ইন্ডেক্স তখন 2 হয়ে যাবে। তার মানে এই ইন্ডেক্সগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর মানে আমাকে অলরেডি যেই সাইজের অ্যারে আছে, যেমন এখন আমার অ্যারের সাইজ আছে 5, তাহলে 5-এর থেকে বেশি সাইজের অ্যারে নিতে হবে, অ্যাটলিস্ট 6 সাইজের অ্যারে নিতে হবে। তার মানে আমরা একটা ব্ল্যাঙ্ক অ্যারে নিলাম, 1 2 3 4 1 2 3 4 5 6, 6টা মেমোরি লোকেশনের একটা অ্যারে নিলাম এবং তারপরে এইগুলো একটা সরিয়ে লিখলাম। মানে প্রথমে এইখানে 2 ছিল 0th লোকেশনে, আমরা তার বদলে ফার্স্ট লোকেশনে 2 লিখলাম, কনজিকিউটিভলি প্রত্যেকটা সরিয়ে লিখলাম। তাহলে এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হলো, এই ফাঁকা জায়গায় তাহলে আমরা 6টা বসাতে পারবো এবং এভাবেই হয়ে যাবে অ্যারে ইনসারশন অ্যাট দ্য বিগিনিং। তো আমরা অ্যালগোরিদমটা শুরু করি। প্রথমে আমরা যে অ্যারেটা আছে সেই অ্যারেটা নিয়ে নিলাম, 2 3 5 1 4। ঠিক আছে, এবার যদি n = ম্যাক্স হয় তার মানে ও এক্সট্রিম ক্যাপাসিটি রিচ করে গেছে, আমরা আর এলিমেন্ট ইনসার্ট করতে পারবো না, সেক্ষেত্রে আমরা রিটার্ন করে যাচ্ছি। যদি না হয় এলস পার্টে এলাম, n = n+1, মানে আমরা 1 বাড়াচ্ছি অ্যারেতে কতগুলো এলিমেন্ট আছে সেটা, কারণ আমার আগে n5 ছিল, এখন কিন্তু n6 হয়ে যাচ্ছে। তো আমরা n এর ভ্যালু 6 করে রাখলাম। এবার ফর i = n-2 ডাউন টু 0, তার মানে i এর ভ্যালু কী হবে, i এর ভ্যালু n-2, n এখন 6, n-2 এখন 4, তাহলে 4 3 2 1 0-র জন্য i এর কিছু কাজ হবে। কি কাজ হবে, ai+1-এ ai আসবে, তার মানে ai+1, i এখন আছে 0 1 2 3 4, ai+1 মানে n6, 6 - 2 4, তাহলে i এর ভ্যালু যখন 4 তখন ai+1 হচ্ছে a5, a5-এ বসছে ai হচ্ছে 4, তাহলে a5-এ 4 বসছে। তাহলে কি হচ্ছে, আমরা যদি একটা নতুন অ্যারে ভাবি তাহলে তার 5th লোকেশনে 4 বসছে, এই 4টা বেসিক্যালি 5th লোকেশনে বসছে। তো আমরা নতুন অ্যারে না ভেবে এই অ্যারেটার মধ্যে যদি আপডেট করতে থাকি, এই 4টা এখানে বসছে, দিস ইজ দ্য 5th লোকেশন, এই 4টা এখানে বসছে। ঠিক আছে, তারপরের বার 3-এর জন্য হবে, 3-এর জন্য কি হবে, ai+1 = ai, তাহলে a4 লোকেশানে a3-র কন্টেন্টটা বসবে, a3-র কন্টেন্ট আছে 1, তাহলে এখানে 1 বসলো। এবার 2-এর জন্য কি হবে, a2+1 দ্যাট ইজ a3-তে বসবে a2, তা a2-তে আছে 5, এটা গিয়ে বসবে a3-তে। a1 ai+1, এখন i এর ভ্যালু হচ্ছে 1, তাহলে ai+1 হচ্ছে a2-তে আছে, a2-তে বসবে a1-এর ভ্যালু, a1-এ আছে 3, তাহলে 3 গিয়ে বসবে a2-তে। a0, তার মানে a0+1 দ্যাট ইজ a1-এ বসবে হচ্ছে a0-তে যেটা আছে সেটা, a0-তে আছে 2, সেটা গিয়ে বসবে a1-এ।
আমার শুরুতে একটা ফাঁকা জায়গা আমরা পেয়ে গেছি। এই ফাঁকা জায়গা A0-তে বসবে নিউ এলিমেন্ট, যে এলিমেন্টটা আমরা ইনসার্ট করতে চাইছি। এখানে আমার ধরে নিয়েছিলাম 6 ইনসার্ট করতে চাইছি, তাহলে A0-তে বসলো 6। তাহলে আমাদের এই যে অ্যারেটা ছিল তার ইনসার্ট বিগিন হয়ে গেল। এই পুরো কাজটা করতে এবার আমাদের টাইম কমপ্লেক্সিটি কত লাগছে, কতটা সময় লাগছে, লুপ কতবার ঘুরতে লাগছে। এই লুপটা কতবার ঘুরছে, n-2 ডাউন টু 0। এখানে যদি দেখতে পাবে লুপটা 5 বার ঘুরেছে। লুপটা 5 বার ঘুরেছে, তার মানে n এর ওপর ডিপেন্ডেন্ট। আমার কতগুলো এলিমেন্ট আছে ততবার লুপটা ঘুরেছে, তাহলে এর কমপ্লেক্সিটি হবে big O of n। অ্যারে ইনসারশন অ্যাট দ্য বিগিনিং, তার কমপ্লেক্সিটি বেরোলো big O of n। এবার আসছি ইনসার্ট অ্যাট এন্ড। তো আমরা আবার একটা অ্যারে নিয়ে নিয়েছি 5টা এলিমেন্টের, 5 2 3 1 4। ইন্ডেক্সগুলো হচ্ছে 0 1 2 3 4। আমরা নতুন একটা এলিমেন্ট নিয়েছি 6, যেটা আমরা এন্ডে ইনসার্ট করতে চাই। তার মানে 4-এর পরে আমরা 6টাকে ইনসার্ট করতে চাই। তো আমরা এবার একটা সি প্রোগ্রাম দিয়ে দেখি। আগেরটা আমরা একটা অ্যালগোরিদম দিয়ে দেখেছিলাম, এটা একটা সি প্রোগ্রাম দিয়ে দেখছি। সাপোজ আমার ম্যাক্সিমাম নাম্বার অফ এলিমেন্টস ইজ 10, মানে অ্যারেতে ম্যাক্সিমাম 10টা এলিমেন্ট রাখতে পারবো। অ্যাট প্রেজেন্ট অ্যারেতে 5টা এলিমেন্ট আছে, দেখো 1 2 3 4 5, 5টা এলিমেন্ট অ্যারেতে আছে, তাই n = 5। তো এই দুটো আমরা হ্যাশ ডিফাইন করে রেখেছি। মেইন ফাংশন শুরু করলাম। এবার আমরা অ্যারেটা ডিক্লেয়ার করছি অ্যারে n, 5টা এলিমেন্ট আছে। কি 5টা এলিমেন্ট লিখলাম, দুটো ভেরিয়েবল নিচ্ছি নিউ বলে আর আই বলে। আই ইজ ফর লুপটার জন্য নিচ্ছি, ফর লুপটা ট্রাভার্সালের জন্য, আর নিউ হচ্ছে যেই এলিমেন্টটা আমরা ইনসার্ট করব ইউজারের থেকে নিয়ে নিউ এর মধ্যে রাখবো। প্রিন্টএফ নিউ এলিমেন্ট, স্ক্রিনে দেখালো নিউ এলিমেন্ট, স্ক্যানএফ %d ampersand নিউ, কিবোর্ডে যেটা লিখলাম সেটা নিউ এই ভেরিয়েবলটার মধ্যে চলে এলো, তার মানে 6 চলে এলো যদি আমরা 6 এন্টার করি। এবার অ্যারে n এ নিউ রাখছি। এবার এটা দেখার ব্যাপার, অ্যারে n এ কত থাকবে। অ্যারে n মানে অ্যারে n কত, n হচ্ছে 5। তাহলে এখানে 4 অবধি তো ছিলই। অ্যারে 0-তে 5 আছে, অ্যারে 1-এ 2 আছে, অ্যারে 2-তে 3 আছে, অ্যারে 3-তে 1 আছে, অ্যারে 4-এ 4 আছে। অ্যারে 5-এ কত আছে, কিছুই নেই। অ্যারে 5 কিন্তু অলরেডি ফাঁকা আছে, সেজন্য আমরা ডাইরেক্ট অ্যারে 5-এ 6 লিখতে পারি। এটা কিন্তু ইনসার্ট অ্যাট এন্ডের সুবিধা, প্রোগ্রামটা অনেক ইজিয়ার হয়, কারণ অলরেডি অ্যারে 5টা ফাঁকা আছে, তার মধ্যে আমরা 6 লিখে দিলাম, চলে এলো। এবার আমরা জাস্ট এটা ডিসপ্লে করে দেখছি জিনিসটা ঠিকঠাক হলো কি না। ফর i = 0, i <= n, কারণ n এখন কিন্তু n এর ভ্যালু 5 ছিল, আমার কিন্তু এখন 0 1 2 3 4 এবং 5 এই ইন্ডেক্স অবধি অ্যারেটা আছে, তাই আমার লুপটাও কিন্তু n <= অবধি চলছে, শুধু না। <= n i++, আমরা প্রত্যেকবার ফর লুপের ভেতরে কি করছি, %d করে অ্যারে i মানে এলিমেন্টগুলো প্রিন্ট করছি। তো আমরা জাস্ট আউটপুটে পাবো 5 2 3 1 4 6, রিটার্ন 0। তো দিস ইজ ইনসার্ট অ্যাট এন্ড। এর টাইম কমপ্লেক্সিটি কত। এবার বলি, এই যে পোর্শনটা আছে প্রোগ্রামের, এই পোর্শনটা কিন্তু আমি জাস্ট তোমাদের সুবিধার জন্য দেখালাম। দিস ইজ অ্যারে ট্র্যাভার্সাল। অ্যারে ট্র্যাভার্সাল আমরা আগে করেছি, দ্যাট ইজ big O of n কমপ্লেক্সিটি। কিন্তু এটা কিন্তু ইনসারশন অ্যাট এন্ডের পার্ট না, এটা আমরা জাস্ট দেখার জন্য করছি যে অ্যারেটা দেখতে কীরকম হলো। তো এইটা কিন্তু অ্যারে ইনসারশন অ্যাট এন্ডের পার্ট না। ইনসারশন অ্যাট এন্ড তো এইখানেই শেষ হয়ে যাচ্ছে। তো এইটা করতে কত টাইম লাগছে, এখানে কিন্তু কোনো লুপ নেই, আমরা জাস্ট একটা সিঙ্গল স্টেটমেন্টে ইনসার্ট করতে পারছি। সো অ্যারে ইনসারশনের টাইম কমপ্লেক্সিটি কিন্তু big O of 1। এটা একটা কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি, কোনো লুপ লাগে না এবং অ্যারের সাইজ কত বড় তার উপর ডিপেন্ড করে না, সেজন্য big O of 1 ইজ দ্য টাইম কমপ্লেক্সিটি অফ অ্যারে ইনসারশন অ্যাট এন্ড। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ইনসার্ট অ্যাট এ গিভেন ইন্ডেক্স, মানে ইউজার বলে দেবে কোন পজিশানে ইনসার্ট করব, সেটা বিগিনিং হতে পারে, এন্ড হতে পারে, মাঝখানে যে কোনো অংশ হতে পারে। তো বিগিনিং আর এন্ডে কীভাবে করব স্পেশাল কেস সেটা তো আমরা দেখে নিয়েছি। এবার দেখব মাঝখানের কোনো একটা ইন্ডেক্স যদি আমাদের দিয়ে দেয় তাহলে আমরা কিভাবে ইনসার্ট করতে পারি। তো সাপোজ দিস ইজ মাই অ্যারে, যেখানে 5টা এলিমেন্ট আছে 5 2 3 1 4। এবার আমাকে বলল ইনসার্ট 7 অ্যাট পজিশন 2। পজিশন 2 মানে এই পজিশনটা, অ্যারে ইন্ডেক্স 2, সেখানে 7 ইনসার্ট করো, তাহলে আমার রেজাল্টেন্ট অ্যারেটা এরকম দেখতে হবে 5 2 7 3 1 4।
তো এটা কিভাবে করা যায়, তার মানে এই প্রথম দুটো এলিমেন্ট নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই, প্রথম দুটো এলিমেন্ট যেমন ছিল তেমন থাকবে। এরপর থেকে 314কে কিন্তু আমাকে এক সরিয়ে সরিয়ে লিখতে হবে 314, তাহলে আমার এখানে একটা ফাঁকা জায়গা হবে যেখানে আমি নতুন এলিমেন্টটা ঢোকাতে পারবো। তাহলে আমাকে 314কে শিফট করাতে হবে, মানে আমি যে ইনপুটটা নেব, যেই পজিশনটা ইনপুট নেব, সেই পজিশন থেকে এন্ড অবধি অ্যারেকে এক ঘর করে শিফট করাতে হবে, যেরকম আমরা ইনসারশন অ্যাট বিগিনিংয়ের সময় করেছিলাম। তো অ্যালগোরিদমটা দেখা যাক কীরকম হচ্ছে। ফার্স্টলি তো যেটা প্রত্যেকটাতেই বলছি যে যদি অ্যারের সাইজ ম্যাক্সিমাম রিচ করে যায় দেন আর কিছু করার নেই, রিটার্ন, কারণ তাহলে আর ইনসারশন হবে না। যদি না হয় তাহলে আমি কি করব, এগেইন আমরা পেছন থেকে শুরু করব। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতে পারে মাথায় যে আমরা এর আগেও পেছন থেকে কেন শুরু করছি? আমরা যখন ইনসার্ট অ্যাড বিগিনিং করেছিলাম তখন আমরা 4টাকে আগে সরিয়েছিলাম, তারপর 1টাকে সরিয়েছিলাম, কেন 5টাকে আগে সরাইনি? কারণ 5টা আগে সরিয়ে যদি আমরা এখানে লিখি, ইনসার্ট অ্যাট বিগিনিংয়ের কথা বলছি, তাহলে কিন্তু এই 2টা ডিলিট হয়ে যাবে, 2টা 5 দিয়ে ওভাররাইট হয়ে যাবে। সেজন্য আমাদের ব্যাক সাইড থেকে সরাতে 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 ফ্রন্ট সাইডে জায়গা ফাঁকা করতে হবে। তো এখানেও আমরা তাই করছি, ফর i is equal to n ডাউন টু ইন্ডেক্স, তার মানে আমরা একদম লাস্ট এলিমেন্ট থেকে শুরু করছি। i is equal to n হবে না, সরি, এটা হবে i equal to n minus 1, কারণ আমার যে লাস্ট এলিমেন্টটা আছে সেটা আছে 4-এ আছে, 4th ইন্ডেক্সে আছে, যেখানে আমার n কিন্তু এখন 5, মাই n is 5, তাহলে n-1 থেকে ইন্ডেক্স অবধি যাব। তাহলে n-1-এ এখন কত আছে? A4-এ কত আছে? 4 আছে, A4-এ আছে 4। এবার কি বলছি, ai+1-এ ai-কে রাখো, ai+1 মানে 5, A5-এ কত আছে? কিছু নেই, ফাঁকা আছে, তাহলে আমি এখানে A5-এর মধ্যে 4কে রাখলাম। তারপরে i এর ভ্যালু তাহলে এখন কত হলো? i এর ভ্যালু আগে তো n-1 দ্যাট ইজ 4 ছিল, এবার i এর ভ্যালু তাহলে কমবে, ইন্ডেক্স অবধি কমবে, তাহলে কমে এখন A3 হলো, A3-র কন্টেন্টটা কোথায় রাখবো? ai+1-এ, মানে A4-এ। A3-তে ছিল 1, সেটা এখন যাবে A4-এ, তার মানে A4-এ এখন 1 এলো, A4-এ এখন 1 এলো। সিমিলারলি এবার হচ্ছে A2 ইজ মাই ইন্ডেক্স, এবার এসছে A2-তে কত আছে? A2-তে 3 আছে, A2 জিনিসটা কোথায় যাবে? ai+1-এ যাবে, মানে A3-তে যাবে, তাহলে A3-তে গেল A2-র আইটেম, ঠিক আছে, A2টা ফাঁকা হলো। এবার কি বলেছে, এটা কিন্তু ইন্ডেক্স অবধিই চলবে বলেছে লুপটা, আমার ইন্ডেক্স ছিল 2, পজিশন 2, তার মানে এই লুপটা আর চলবে না, কারণ এখন এই i বেড়ে কত হয়ে যাবে, কমে কত হয়ে যাবে? A1 হয়ে যাবে, আর 1 কিন্তু এই লুপে পড়বে না, তাহলে লুপ থেকে বেরিয়ে আসবে। এবার আমরা ওই পজিশনটা কিন্তু ফাঁকা হয়ে গেছে, 2 পজিশনটা ফাঁকা হয়ে গেছে, এবার আমরা এই ইন্ডেক্সে ভ্যালু ইনসার্ট করতে পারি। ইন্ডেক্সের ভ্যালু কত ছিল? নিয়েছিলাম আমরা 2, পজিশন 2, তাহলে এই ইন্ডেক্সে এবার আমরা সেই ভ্যালুটা যেটা নতুন নিয়েছিলাম ইনসার্ট করলাম, তাহলে A2-তে আমরা 7 বসিয়ে দিলাম। আর ফাইনালি এই কাজটা করতে হবে যে n = n+1, আগে অ্যারের ক্যাপাসিটি ছিল 5, এখন ক্যাপাসিটি বেড়ে 6 হয়ে গেছে, সেই ইনফরমেশনটাও কিন্তু আমাদের আপডেট করতে হবে, এবং ফাইনালি এন্ড, তাহলে আমার ইনসার্ট অ্যাট দ্য ডিজায়ার্ড পজিশন হয়ে গেল। এই পুরো কাজটা করতে আমাদের কত সময় লাগছে? এই পুরো কাজটা করতে কিন্তু আমাদের একটা ফর লুপ লাগছে। এবার এই ফর লুপটা কতবার চলেছে? এখানে এই ফর লুপটা 3টে এলিমেন্টের জন্য চলেছে। এবার যদি অ্যারেটা অনেক বড় হতো, সাপোজ একটা 100 এলিমেন্টের অ্যারে, ফর এক্সাম্পল একটা 100 এলিমেন্টের অ্যারে, তাহলে 100 মানে 0 to 99, তাহলে 100 এলিমেন্টের অ্যারের যদি সাপোজ এই জায়গাটায় কিছু একটা ইনসার্ট করতে হতো, বিট দ্য 1 ইন্ডেক্স, তাহলে কি করতে হতো? তাহলে এই পুরো 98খানা এলিমেন্টকে শিফট করতে হতো। যদি একটা 50,000 এলিমেন্টের অ্যারের ফার্স্টে কিছু ঢোকাতে হয়, তাহলে আরও বড় একটা জিনিসকে শিফট করতে হতো। তো এই লুপটা, এই যে লুপটা কতবার চলবে, এটা তাহলে কিসের ওপর ডিপেন্ড করছে?
অ্যারের লেন্থ কত তার ওপর। তো এটা কিন্তু দিস ইজ n টাইমস চলবে সেটা কিন্তু না, এটা চলবে কিন্তু n মাইনাস ইন্ডেক্স টাইম, কিন্তু এই ইন্ডেক্সটা একটা কনস্ট্যান্ট যেটা আমাকে দিয়ে দেবে। তো বিগ ও ফর্মে আমরা যখন লিখি তখন কিন্তু আমরা কনস্ট্যান্টটাকে ইগনোর করতে পারি, আমরা সেটাকে বিগ অফ এন লিখতে পারি। বেসিক্যালি এটা এন এর ওপর ডিপেন্ডেন্ট। তো ইনসার্ট অ্যাট এ গিভেন ইন্ডেক্সের কমপ্লেক্সিটি হলো বিগ অফ এন, যেখানে এন ইজ দ্য সাইজ অফ দ্য লিস্ট। এবার আমরা একটা কোয়েশ্চেন সলভ করব ইউজিসি নেটের 2017 সালের জানুয়ারির থার্ড পেপারের কোয়েশ্চেন নাম্বার 38, যেখানে বলেছে একটা অ্যারে দিয়ে দিয়েছে, একটা 10টা এলিমেন্টের অ্যারে 13, 7, 27, 2, 18, 33, 9, 11, 20, 28, একটা জাভা কোড দিয়ে দিয়েছে, বলেছে এই জাভা কোডের আউটপুট কত হবে। এর মানে কিন্তু এই না যারা জাভায় প্রোগ্রাম লিখতে পারো না তারা এই সলিউশনটা করতে পারবে না, কারণ ইউজুয়ালি একটা কোডের সিনট্যাক্স দেখে মোটামুটি বোঝা যায় কোডটা কি বলতে চাইছে। ফার্স্টে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করেছে যার ক্যাপাসিটি 10, তার মানে একটা ব্ল্যাঙ্ক অ্যারে পি যাতে 10টা এলিমেন্ট রাখা যায়। সিমিলারলি একটা ব্ল্যাঙ্ক অ্যারে কিউ যাতে 10টা এলিমেন্ট রাখা যায়। এই দুটো লাইন এটা বলছি। For int I is k is equal to 0, k less than 10, k plus plus, pk equal to array k, তার মানে array k এর এলিমেন্টগুলো pk তে কপি হবে, যা ছিল তাই চলে আসবে। তার মানে array k তে যা যা ছিল p অ্যারেতেও কিন্তু সেম জিনিস কপি হয়ে গেল, সেম অ্যারে হয়ে গেল। এবার বলছে q is equal to p, তার মানে q একটা ভেরিয়েবল যে কিনা এখন p কেই পয়েন্ট করছে, q was the array, সেই অ্যারেটার কিন্তু একটা নতুন কপি তৈরি হলো না। কিউ ইজ ইকুয়াল টু পি মানে কিউও এখন এই অ্যারেটাকেই পয়েন্ট করছে, মানে পি বলতেও এই অ্যারেটাকেই বোঝাবে, কিউ বলতেও এই অ্যারেটাকেই বোঝাবে। এইটা কিন্তু ডিফারেন্ট অ্যারে, এর ভ্যালুগুলো পিতে কপি হয়েছে এবং পি আর কিউ এখন একই অ্যারেকে বোঝাচ্ছে। P4 ইকুয়াল টু 20, তার মানে P4 0, 1, 2, 3, 4, এখানে 18 ছিল, এটা কেটে এখন 20 হয়ে গেল। P4 এর ভ্যালু এখন 20 হয়ে গেল, তার মানে কিন্তু Q4 এর ভ্যালু এখন 20 হয়ে গেল, কারণ P আর Q একই অ্যারেকে পয়েন্ট করে, বা বলতে পারো একই মেমোরি লোকেশানকে পয়েন্ট করে। এই অ্যারেটা একটা মেমোরি লোকেশানে আছে এবং P আর Q একটা সিঙ্গেল মেমোরি লোকেশানে আছে। system.out.println বেসিক্যালি ওয়ার্কস অ্যাজ printf ফাংশন ইন সি, ডিসপ্লে করায়। সেখানে বলছে অ্যারে 4-এ কত আছে, 18 আছে, অ্যারে 4-এ 18 আছে, তা 18 প্রিন্ট হলো। তারপরে প্লাস প্লাস মানে কনক্যাটিনেশন, এর পরে একটা কিছু স্ট্রিং আসবে, কি স্ট্রিং, উইদিন কোটস আছে কোলন, তাহলে কোলন প্রিন্ট হবে। তারপরে প্লাস মানে আরেকটা কিছু কনক্যাটিনেট হবে, কত কনক্যাটিনেট হচ্ছে Q4 এর ভ্যালু কত, P4 এর ভ্যালু যা Q4 এর ভ্যালু তত, Q4 এর ভ্যালু হচ্ছে 20, তাহলে 20 প্রিন্ট হলো। সো মাই অ্যান্সার ইজ 18:20, আমার আউটপুট হবে 18:20। অ্যান্সারে অনেক রকম ছিল, 18:20, 20:18, এই ধরনের কিছু চারটের কম্বিনেশন ছিল, বাট মাই অ্যান্সার ইজ 18:20। তো আজকে আমরা অ্যারের ইনসারশন করলাম এবং অ্যারে দিয়ে একটা প্রবলেম সলভ করলাম। নেক্সট দিন আমরা করব অ্যারের ডিলিশন এবং আরও কিছু প্রোগ্রামস এবং আরও কিছু সলভ। যদি তোমাদের এই ভিডিওসগুলো ভালো লেগে থাকে দেন প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, পাশে থেকো। টেক কেয়ার অ্যান্ড বাই।